নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ফেব্রুয়ারি ২০২৬ তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে অপেক্ষা করছে আবেগ, টানাপোড়েন আর সম্পর্কের গুরুত্বপূর্ণ মোড়। চলুন এই ভিডিওতে বিস্তারিতভাবে সব জানি। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো ফেব্রুয়ারি ২০২৬ এই মাসটি তুলা রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য আবেগপূর্ণ হলেও কিছুটা সংবেদনশীল সময় নিয়ে আসছে। এই সময় আপনার পঞ্চম ভাবে রাহুর অবস্থান হঠাৎ আকস্মিক প্রেম বা অপ্রত্যাশিত কাউকে ঘিরে আবেগ তৈরি করতে পারে। কাউকে দেখেই ভালো লেগে যাওয়া, অল্প সময়েই গভীর অনুভূতি তৈরি হওয়া, এই প্রবণতা প্রবল থাকবে। তবে এখানেই রয়েছে সতর্কতার জায়গা। আবেগে ভেসে গিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মাসের শুরুতে চতুর্থ ভাবে একাধিক গ্রহের অবস্থান আপনার মানসিক অস্থিরতা বাড়াতে পারে, যার প্রভাব প্রেমের সিদ্ধান্তে পড়তে পারে। তাই এই সময় ধীরে এগোনোই সবচেয়ে বুদ্ধিমান কাজ। নতুন সম্পর্ক শুরু হলেও আগে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। বন্ধুত্ব ও বিশ্বাসের ভিত্তি তৈরি হলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সংক্ষেপে বলা যায়, সুযোগ আছে, কিন্তু ধৈর্য ও সচেতনতা বজায় রাখাই হবে সিঙ্গেলদের জন্য ফেব্রুয়ারির নতুন চাবিকাঠি। আর ওদিকে প্রেমে থাকা জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, ফেব্রুয়ারি মাস তাদের জন্য উত্থান পতনে ভরা সময় হতে চলেছে। ভালোবাসার অভাব হবে, আহ অভাব হবে না, কিন্তু মানসিক চাপ, পারিবারিক বিষয় বা বাইরের কিছু সমস্যা প্রেমের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। একদিকে গভীর অনুভূতি, অন্যদিকে ভুল বোঝাবুঝি, এই দুইয়ের টানাপোড়েন চলতে পারে পুরো মাস জুড়ে। বিশেষ করে কথাবার্তায় ভুল ব্যাখ্যা বা অহেতুক সন্দেহ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। মাসের মাঝামাঝি সময়ে গ্রহগত পরিবর্তনের ফলে কিছুটা উত্তেজনা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, যার প্রভাব সরাসরি প্রেমের সম্পর্কে পড়বে। এই সময়ে একে অপরকে সময় না দেওয়া, নিজের মনের কথা চেপে রাখা, এই ভুলগুলো করলে সমস্যা আরো বাড়তে পারে। তবে সুখবর হলো, আপনি যদি ধৈর্য ধরে খোলাখুলি কথা বলেন এবং সঠিক অনুভূতিকে সম্মান করেন, তাহলে সম্পর্ক আবার স্থিতিশীল হয়ে উঠবে। বোঝাপড়া বাড়লে এই মাসেই অনেক পুরনো ভুল সংশোধনের সুযোগ আসতে পারে। তাই এই সময় প্রেমে সবচেয়ে বড় অস্ত্র হবে সহনশীলতা ও আন্তরিক যোগাযোগ। আর ওদিকে বিবাহিত জীবনে দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারি ২০২৬ তুলা রাশির বিবাহিত জীবন মোটামুটি সন্তোষজনক থাকবে। যদিও বড় কোনো সংকটের যোগ নেই, তবুও ছোটখাটো মতভেদ বা পারিবারিক চাপ মাঝে মাঝে দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তবে ইতিবাচক দিক হলো, এই মাসে জীবনসঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গী আপনার পাশে দাঁড়াবেন, সিদ্ধান্তে সাহায্য করবেন এবং মানসিকভাবে আপনাকে সমর্থন দেবেন। চতুর্থ ও পঞ্চম ঘরের গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে সংসার ও আবেগ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। কাজের চাপ বা বাইরের চিন্তা ঘরে নিয়ে এলে দাম্পত্যে অশান্তি তৈরি হতে পারে। কিন্তু যদি আপনি সময় ভাগ করে নেন এবং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন, তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে। এই মাসে পুরনো অভিমান মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে বলা যায়, ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখতে পারলে ফেব্রুয়ারি ২০২৬ দাম্পত্য জীবনে স্থিতি ও ভরসার বার্তা নিয়ে আসবে। আর বিশেষ কিছু উপায় যদি আমরা দেখি, তো ফেব্রুয়ারি ২০২৬ প্রেম ও দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর জ্যোতিষীয় উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, প্রতি শুক্রবার নিয়মিত মহালক্ষ্মী মন্ত্র জপ করলে মানসিক শান্তি বাড়বে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহ তৈরি হবে। শুক্র গ্রহ শক্তিশালী হলে প্রেম ও দাম্পত্য জীবনের সৌহার্দ্য বৃদ্ধি পায়, যা তুলা রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, শনিবার কোনো মন্দিরে বা অভাবী ব্যক্তিকে কালো তিল দান করা অত্যন্ত শুভ ফল দিতে পারে। এটি রাহু কেতুর নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে, যার ফলে প্রেমের ভুল বোঝাবুঝি ও দাম্পত্য কলহ ধীরে ধীরে হ্রাস পায়। এই উপায়গুলো নিয়মিত ও নিষ্ঠার সঙ্গে পালন করলে সম্পর্কের স্থিতিশীলতা বাড়বে, মানসিক চাপ কমবে এবং প্রেম ও বিবাহিত জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।